বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধেও এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আক্রমণ আসছে। সেখানে আমাদের একটা ঐক্যের জায়গা আছে, যেটা আপনি জাতীয় ঐক্যের অর্থে বলতে পারেন। কিন্তু তার চেয়েও অন্য যে দিকটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণভাবে যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামের ক্ষেত্রে কোন কোন জায়গায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি। একটা বড় জায়গা হচ্ছে গভর্নেন্সের জায়গা। আমরা কিভাবে শাসিত হতে চাই। শাসিত শব্দটা অত্যন্ত আপত্তিকর। তা সত্ত্বেও যে জায়গায় আমরা বাংলাদেশের রাষ্ট্রের কোন চরিত্রটা দেখতে চাই, সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে ঐক্যের জায়গাগুলো আছে। এবং সেই জায়গায় আমি বলি, গত কিছুদিন যাবৎ সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি এবং আমার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন, সিভিল সোসাইটির কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন, বিভিন্ন সংগঠনের কাছ থেকে যেসব মতামত পেয়েছেন, ব্যক্তিদের কাছ থেকে, প্রায় 1 লাখের বেশি মানুষের কাছ থেকে আমরা বিভিন্নভাবে যে মতামত পেয়েছি, তাতে একটা জিনিস আমার কাছে স্পষ্ট। বাংলাদেশে আসলে রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটি এবং সাধারণ নাগরিকদের মধ্যে ঐকমত্যের জায়গা অনেক বেশি। ঐকমত্যের জায়গাগুলো খুব বেশি এই অর্থে যে তারা একটি গণতান্ত্রিক ব্যবস্থা চান, নাগরিকের অধিকারের নিশ্চয়তা চান, তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে। তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে, এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এককেন্দ্রীকরণ না ঘটে। গত 15 বছর 16 বছরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিকভাবে এমন ব্যবস্থা তৈরি করা হয়েছিল যেখানে ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল। সেটা অকস্মাৎ হয়নি, অত্যন্ত পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিক সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েই করা হয়েছিল। তাহলে এই যে জায়গাগুলো, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, একটি নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে, এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার এককেন্দ্রীকরণ অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো আসলে সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে, এই জায়গাগুলোতে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐকমত্যের জায়গাগুলোকেই আসলে অগ্রসর করা দরকার। যেটা বিশেষভাবে উল্লেখ করার জায়গা সেটা হচ্ছে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সংগঠন প্রত্যেকেই যে জায়গাটায় এসে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার, যে রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতাটা হবে প্রাথমিক ভিত্তি। কেননা জবাবদিহিতা না থাকলে আপনি কোনো অবস্থাতেই আসলে একটা মানুষের মানবিক মর্যাদা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। জবাবদিহির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে। তার একটা হচ্ছে এই যে আপনি সরকার কিভাবে গঠন করছেন, তার একটা হচ্ছে যে আইনি সবার মধ্যে কি করে আপনি জবাবদিহিতার ব্যবস্থা করছেন, আপনি কি করে নির্বাহী বিভাগের সঙ্গে আইনসভার কিংবা বিচার বিভাগের সম্পর্ক নির্ধারণ করছেন, বিচার বিভাগ কতটা স্বাধীন আছে যে আসলে নাগরিকের হয়ে নির্বাহী বিভাগকে প্রশ্ন করতে পারে। এগুলি হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক। কিন্তু প্রাতিষ্ঠানিক দিকের বাইরে যেটা, সেটা হচ্ছে যে আদর্শিকভাবে এই যে কোনো ধরনের জবাবদিহিতা এবং গণতান্ত্রিক এবং অধিকারের জায়গাগুলোকে যখন চ্যালেঞ্জ করা হয়, সেই আদর্শিক জায়গাগুলোকে মোকাবেলা করার মতো শক্তি আছে কিনা এবং সেখানে রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলো, সিভিল সোসাইটি এবং সকলে একত্রিত হতে পারছেন কিনা। আজকের প্রশ্ন এই জায়গাটাতে। ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে, তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে। বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে, সেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি করা।